وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر لا إله إلا الله Subhanallah alhamdulillah la ilaha illallah asyhadu la ilaha illallah Muhammadur Rasulullah পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে থাকা সুজলা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের পতাকাবাহী আমার প্রিয় মাতৃভূমির ঐতিহ্যবাহী জেলা গাজীপুরের সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড জরুন ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত সকল মুসলিম উম্মার মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনায় আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অধ্যক্ষের মাহফিলের বরেণ্য সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান মিয়া সম্মানিত মুতাওয়াল্লি জরুন ঈদগাহ ৬ নং ওয়ার্ড গাজীপুর মহানগর বায়দান জুমার পরের থেকে নিয়ে এখন পর্যন্ত আপনাদের মাঝে ইসলামী সঙ্গীত গেয়েছেন কলরবের শিল্পীরা সেই সাথে স্বাধীন বাংলা সাহিত্য সাংস্কৃতিক সংসদ আমাদের কাশিমপুরের ঐতিহ্যবাহী শিল্পী তারা এখানে গেয়েছেন আরো গেয়েছেন সুরের দীপ্ত শিল্পী গোষ্ঠী ছাড়াও অন্যান্য মাদ্রাসার তালিবুল ইলমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা বিস্ময়কর কোরআনুল কারীমের 2024-এর জাতীয় পর্যায়ে বিজয়ী চ্যাম্পিয়ন হয়েছেন আরটিভিতে হাফেজ ইসমাইল বিন ইব্রাহিম তিনার মধুর কণ্ঠে আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেছেন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সামনে নিয়ে আপনাদের সামনে বসেছি আমার পরেই স্টেজে আগমন করবেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লামা আবু সাঈদ নেসারী হাফিজাহুল্লাহ তিনি অল্প কিছুক্ষণের ভিতরে আসবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদকে উপেক্ষা করে পবিত্র এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাবুদকে জানাচ্ছি শুকরিয়া সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত মানুষের চিরন্তন বন্ধু মক্কার মতি মদিনার জ্যোতি সকল কুলের সাথী বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন আনুষ্ঠানিকতার শুরুতে আবার জানতে চাচ্ছি সকলেই কেমন আছেন ভালো রাখার মালিক কে সে বিশ্বাস আছে আমাদের তাহলে মুখের সবটুকু শক্তি শরীরের সবটুকু শক্তি কণ্ঠনালীতে এনে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আনফাল
এই সূরা আনফাল থেকে আমি দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা থেকে শুরু করে আমি দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। ভূমিকায় আমি বেশি কথা বলবো না। যে সমস্ত ভাইরা এদিক সেদিক আছেন চলে আসেন। আজকের মাহফিলটি একটি ব্যতিক্রম আয়োজন। আজকের আয়োজনটি হচ্ছে সকল মুসলিম উম্মাদের মধ্য থেকে যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাত কামনায়। বলেন তো কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? সাউন্ডটাকে অ্যাকুরেট করে দাও। ওই দিক থেকে সাউন্ড আসতেছে, এদিকে কোনো সাউন্ড নাই। জানা কই সিগারেট খাইলে এদিকের সাউন্ডটা ঠিক করেন। ওই গেটের থেকে সাউন্ড আসতেছে, আপনারা খেয়াল করছেন? এদিকে কোনো সাউন্ড আসতেছে না। তাহলে কথা হচ্ছিল রুহের মাগফিরাত কামনায় আমাদের এখানে যারা বসছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের কর্ণগহ্বর পর্যন্ত পৌঁছতেছে, এমন কেউ কি আছে যে যার কোনো আত্মীয় স্বজন মারা যায় নাই? এরকম কোন মানুষ আছে? নাই। যদি না থাকে তাহলে হতে পারে আজকের এই আয়োজন দুফোঁটা চোখের পানি ফেলার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুফোঁটা চোখের পানি যদি ফেলে শেষ মোনাজাতে এখান থেকে বিদায় হই, আল্লাহ তাআলা হতে পারে আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজনের যারা কবরে গেছেন তাদেরকে মাফ করে দিতে আল্লাহ তাআলা পারেন কি পারেন না? বলেন পারেন কি না? পারেন। আর আল্লাহ তাআলা যে কোনো মাধ্যম খুঁজেই বান্দাকে কি করবেন? ক্ষমা ঘোষণা করবেন এবং ক্ষমা করে দিবেন। যদি এটাই হয়ে থাকে তাহলে আজকের এই মাহফিল থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। এটি কোনো প্রতিষ্ঠানেরও মাহফিল না, এটা কোনো সংগঠন কোনো দলেরও মাহফিল না। মাহফিলটি হচ্ছে সকল মুর্তিগানদের স্মরণে আয়োজিত আজকের এই মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজক, শুননেওয়ালা বলনেওয়ালা সকলকেই কবুল করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, কোন সূরা থেকে আমি তেলাওয়াত করেছি? সূরা আনফাল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে জিকির করা হয় কার? আল্লাহ। বলেন সবাই কার? আল্লাহ। সে আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আছে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃস্থলটা প্রকম্পিত হয়ে যায়। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ৩ নাম্বার বিষয় বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কতটুকু পর্যন্ত বাড়ে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন এই বান্দা বান্দীরা ভরসা করে কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা করে। চতুর্থ নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠা করে। পঞ্চম নাম্বার হলো তাদেরকে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন এই রিজিক থেকে কার রাস্তায় খরচ করে? আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে এই 5টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। 1 নাম্বার বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন মুমিনের প্রথম কাজ হচ্ছে ইদা যুকিরাল্লাহ, জিকির করবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এই বক্তব্য সমস্ত ভাই এগুলো সমস্যা না, এগুলো কি বন্ধ করা আছে নাকি? হ্যাঁ, এই যে এবার মনে হয় আসছে নাকি? সম্মানিত হাজিরিন, তাহলে জিকির করব কার? আল্লাহ। এখন জিকির নিয়ে আমাদের দেশে খুব বেশি বাড়াবাড়ি আছে না নাই? আছে। আরো আস্তে করে বলেন আছে কি না? আছে। কেউ জিকির করতে করতে গাছে উঠে পড়ে, কেউ জিকির করতে করতে প্যান্ডেলে উঠে পড়ে, কেউ জিকির করতে করতে আল্লাহ বাদ দিয়া আব্বা আব্বা জিকির করে। কথা কয় না দেখি আছে কি না? তাহলে জিকিরের অনেক পথ। এখানে আল্লাহ তাআলা যে জিকিরের কথা বলেছেন সেটা জানার চেষ্টা করব আমরা। তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু তাফসীর থেকে
আগে আমরা কোরআন থেকে জানবো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিকির অর্থটি প্রধানত 7টি অর্থে কোরআনুল কারীমে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর অনেক জায়গায় জিকিরের অনেকগুলি অর্থ রয়েছে, কিন্তু প্রধানত 7টি অর্থে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিকির অর্থটি আল্লাহ তাআলা দিয়েছেন। নাম্বার 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহায় জিকির বলতে নামাজকে বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে এশার নামাজ পড়ছি, এটাও কার জিকির? আল্লাহর। আরেকটু আস্তে করে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে, যেহেতু দেখতে চাও তাহলে তুমি তুর পাহাড়ে আসো। কোথায় আসো? তুর পাহাড়ে। তুর পাহাড়ে আসো। তো তুর পাহাড়ে এসে আল্লাহ কি করব? বলে আরে আসো না, তুমি যেহেতু দেখতে চেয়েছো, যে আল্লাহ আমি কি তোমাকে দেখতে পারবো? বলে আগে আসো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমি কিন্তু অবশ্যই তোমাকে দেখব। আসলে দেখা সম্ভব? কথা কয় না, দেখি দেখা সম্ভব? দেখা সম্ভব না। তো আল্লাহ তাআলা ডেকে নিলেন, নেবার পরে তুর পাহাড়ে যাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে একটি কাজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যদি কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডাকলেন, ইন্নানি আনাল্লাহ, আয় মুসা এই যে আমি হলাম আল্লাহ। চিল্লে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে কি আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। ফা'বুদনি, তুমি আমার ইবাদত করবে। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জিকিরের অর্থ কি পাইলাম? সবাই বলেন কি পাইলাম? নামাজ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তাহলে 1 নাম্বার জিকিরের অর্থ দিলেন, যেটা সেই অর্থ হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 2 নাম্বার জিকিরের অর্থ দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অতঃপর ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো বান্দা ও বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। 2 নাম্বার জিকিরের অর্থ পাইলাম, স্মরণ করা কাকে? আল্লাহকে। আর একটু জোরে বলেন, কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করব। এখন আমরা এখানে সকলেই মিলে বললাম আল্লাহু আল্লাহু, আর আল্লাহ মনে হয় ওখানে আরশে আজিম থেকে বলতেছেন বান্দাহু বান্দাহু, নাকি? কথা বলে না, এরকম স্মরণ? এরকম স্মরণ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে গভীর রাত্রিতে দিনে অথবা তুমি গুম হয়ে গেছো, সেখানেও তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো গত 2 দিন আগে এই টঙ্গীর একজন আলেমকে যখন অপহরণ করা হলো, অপহরণ করে নিয়ে যাওয়া হলো, আমার পঞ্চগড়ে বর্ডারে নিয়ে রাখা হলো। তো বলল যে আপনি তখন কি বাঁচার চেষ্টা করেন নাই? বলে যদি আমি বাঁচার চেষ্টা করতাম ওরা আমাকে মেরেই ফেলতো। আমি শুধু বাঁচার জন্য নয়, বরং আমি বারবার জিহ্বা নাড়ায়া নাড়ায়া আমি শুধু আমার রবকে
ডেকেছিলাম আর আমার চোখের পানি ফেলেছিলাম, আল্লাহর অজানা কোথায় যেন নিয়ে যায়, আর মনে হয় বাঁচব না। কিন্তু তুমি যদি বাঁচিয়ে রাখো, পৃথিবীর কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে আপদে পড়ে আল্লাহকে যে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমকে নিয়ে যাওয়া হলো, তিনি আল্লাহকে স্মরণ করেছেন। তাকে ইনজেকশনের মাধ্যমে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহকে স্মরণ করবার কারণে তিনি তার সাক্ষাৎকারে বললেন, আমাকে এইভাবে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন তাকে স্মরণ করার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, একই ভাবে নবীরা যখন বিপদে পড়েছেন ওই সময় কাকে স্মরণ করেছিলেন? আর একটু জোরে বলেন, কাকে স্মরণ করছিলেন? আমাদের কি সেই বিশ্বাস আছে? ওই আল্লাহকে স্মরণ করেছিলেন। মুসা আলাইহিস সালাম স্মরণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করছেন। আল্লাহ তাদেরকে স্মরণ করে সমস্ত বালা মুসিবত থেকে, তাদের ওই বাতিলদের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেছেন। আজও যদি পৃথিবীর মানুষেরা সেই আল্লাহকে স্মরণ করে, ওই আল্লাহ অবশ্যই বান্দাদেরকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো জিকির মানে কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে, একসাথে, আরো জোরে। 2 নাম্বার জিকির মানে কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। নাম্বার 3 নাম্বার জিকিরের অর্থ করতে গিয়ে মুফাসসিররা লিখেছেন, আল্লাহর কোরআন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলেন। এই কোরআন আমি নাজিল করেছি, অবশ্যই অবশ্যই আমি জিকির নাজিল করেছি। আর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর অবশ্যই অবশ্যই এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এইবার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ যেই জিকির নাজিল করেছেন সেই জিকিরের নামটা কি? আরেকটু জোরে, আর একটু জোরে। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন, এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মুষ্টির ভিতরে রেখে দিয়েছেন। তাহলে 3 নাম্বার জিকিরের অর্থ আমরা পাইলাম যেটা, সেটা হলো কোরআন। সেটা কি? আর একটু জোরে বলেন, কি? আরেকটা হলো কোরআন, হলো জিকির। নাম্বার 4 নম্বরে এই যে ওয়াজ মাহফিলটা হচ্ছে, এই ওয়াজ মাহফিলটাকেও আল্লাহ তাআলা জিকির বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে, ওয়াজ নসিহতটাকেও তিনি জিকির বলেছেন। 4 নাম্বার, এইবার প্রশ্ন হতে পারে যে আল্লাহর কোরআনুল কারীমকে আল্লাহ জিকির বলেছেন, নামাজকে জিকির বলেছেন, স্মরণ করাকে জিকির বলেছেন, তাহলে আমরা যে আল্লাহু আল্লাহু জিকির করি, এই জিকির কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকির করি, এই জিকির কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, বান্দা অবশ্যই অবশ্যই এই জিকিরও আছে। ওয়া যাকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আরেকটু জোরে, আর একটু জোরে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 5 নম্বরে জিকিরের অর্থ করলেন যেটা, সেইটা হলো ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। রবের নাম কি? আর একটু জোরে বলেন, রবের নাম কি? সেই রব কি এখন দেখে কি দেখে না? সেই রব কি আমাদের কথা শুনেন কি শুনেন না? এই জন্য আমাদের দেশের ভিতরে 2 শ্রেণীর মানুষ জিকির করেন।
এক শ্রেণী হলো শুধু আল্লাহু আল্লাহু জিকিরে মুগ্ধ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আর আরেক শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে, তারা শুধু জিকির মানে কোরআনের বিধানগুলিকেই মানে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির, এই জিকিরকে অস্বীকার করে এমন মানুষও আছে না নাই? তবে আমরা কোন জিকিরকে অস্বীকার করার সুযোগ কথা কয় না আছে? কোন জিকিরকে অস্বীকার করার সুযোগ আছে? নাই। কোন জিকিরকে অস্বীকার করার যদি সুযোগ না থাকে, আরে কি শুরু হলো? তাহলে কথা বলছিলাম, ইসমা রব্বিক, কার নামের জিকির করতে হবে? রব আমাদেরকে। আরেকটু জোরে বলেন কে? সেই রবের নামে জিকির করতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে রবের নামের জিকিরের কথা একই ভাবে বলে দিয়ে দিলেন। দিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলছেন, গোলাম রে ভালো করে শুনে নিয়ে নাও, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এখানে আবার জিকির অর্থে যেই বিষয়টা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা বলেন কিছু সংখ্যক মানুষকে আমি হাসরের ময়দানে উঠাবো। এই মানুষগুলি যখন উঠবে, অন্ধ অবস্থায় উঠবে, তাদের চক্ষু ছিল, তারা চক্ষুষ্মান হবার পরে ওখানে আর চক্ষু দিয়ে দেখতে পারবে না। আল্লাহ তাআলার কাছে যখন বলবে, আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমাদেরকে বধির এবং অন্ধ করে উঠিয়েছি কেন জানো? দুনিয়ার জমিনে তোমরা আমার সংবিধান মানো নাই। তাহলে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংবিধান বলেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে যে জিকিরের কথা আল্লাহ তাআলা বললেন, এই জিকির কোন জিকির? 7 নাম্বার অর্থ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখেছেন, ইদা যুকিরাল্লাহ আই আহকামে শারঈয়্যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জিকির মানে হচ্ছে সেই জিকির আহকামে শারঈয়্যা, শরিয়ার যত বিধিবিধান আছে, আইন কানুন আছে, এই সমস্তই হলো আল্লাহর এই বিধিবিধান হলো জিকির। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বান্দার সামনে যখন শরিয়ার আইনের কথা বলা হবে, শরিয়ার কথা হবে, আল্লাহর কোরআনের আইনের কথা বলা হবে, দিলের ভিতরে তখন কম্পন সৃষ্টি হবে। দিল তখন বলবে, এতদিন পর্যন্ত আল্লাহর বিধান মানি নাই, এতদিন নামাজ পড়ি নাই, এতদিন রোজা রাখি নাই, এতদিন হজ করার সামর্থ্য ছিল হজ করি নাই, এতদিন পর্যন্ত দুর্নীতি করেছি, এতদিন পর্যন্ত চাঁদাবাজি করছি, এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে চারণ করেছি। অন্তঃকরের ভিতরে ধাক্কা লেগে যাবে, আহারে এটা তো আমার মুমিন হিসাবে করা উচিত হয় নাই। মুমিন হিসাবে আমার উচিত ছিল কার বিধান মানা? আরেকটু জোরে আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ, একসাথে বলেন কার বিধান মানা লাগবে? ইদা যুকিরাল্লাহ, এই ইদা যুকিরাল্লাহ মানে হলো আল্লাহর বিধিবিধান। এবার বলেন তো আল্লাহর বিধিবিধান মানে চোর যদি চুরি করে তাহলে তার বিধান কি কোরআনে আছে না নাই? আছে। কি বিধান? আস-সারিকু
والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبنا نكالا من الله الله أكبر চোর ধরো চুন্নি ধরো বেটা চোর হোক বেটি চোর হোক হাত কেটে দিয়ে দাও এখন এই ঈদগাহ মাঠের মুতাওয়াল্লি আর আমি ইমাম আমরা দুইজনে মিলে কি এলাকায় কোন চোর ধরা পড়লে হাত কাটতে পারবো না তাহলে এই হাত কাটার এই কাজটা কোন জায়গায় কাদের কাজ এটা হলো রাষ্ট্রের কাজ এই রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা দরকার বলেন তো আছে না নাই এই জন্য আমরা বলি কোন মুসলমান যদি মুসলমান দাবি করবার পরে শরিয়া আইনে বিশ্বাস করি না আবার কোথায় ইসলামের নাম নিয়ে দল করার পরে যদি কেউ বলে যে আমরা কখন বললাম শরিয়া আইন প্রতিষ্ঠা করব তাহলে বোঝা গেল এরা দেখতে মুসলমানের মতো হইলেও এরা মুনাফিক কথা বলেন ঠিক কি না কারণ আমাদের আল্লাহর বিধান যেইভাবে আমাদের ওইভাবেই পালন করার চেষ্টা করা দরকার বলেন তো আছে না নাই আমরা তাহলে এক নাম্বার অর্থ এখানে পেয়ে গেলাম জিকিরের 7 নাম্বার অর্থ যেটা পেলাম সেটা হলো আল্লাহর বিধিবিধান আল্লাহর হুকুম আহকাম এইবার বলেন তো জিনা বর্তমানে কম নাকি বেশি এই জিনাকারদের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই আছে আর আস্তে করে বলেন আছে 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 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার যদি কোনো জেনাকার অথবা জেনাকারিনী যদি পাওয়া যায় এই জেনা সংগঠিত যদি হয়ে যায় তাহলে বিবাহিত যদি হয় এদের এক ব্যবস্থা আর যদি অবিবাহিত হয় তাদের হচ্ছে আরেক অবস্থা যদি বিবাহিত হয় হবার পরে তারে কয়টা মারা লাগবে কথা কয়টা দেখি কি করা লাগবে হ্যাঁ কথা কি বুঝতে পারছেন এখন বলেন তো যত যারা ব্যভিচার হয় অধিকাংশ বিবাহিত না অবিবাহিত বিবাহিতদের মধ্যেই বেশি পরক্রিয়া চলে কথা বলেন না খুব বেশি চলে তাহলে এখানে যদি আল্লাহর একটা বিধান যদি বাংলাদেশের সংসদ ভবন থেকে যদি পাস হয়ে আসতো যে না করলেই কাম সাইরা দেওয়া হবে এই সিদ্ধান্ত কোরআনের আইনটা আর চুরি করলে হাত কেটে দেওয়া হবে এই দুইটা আইন যদি করা হতো বাংলাদেশের যুবক যুবতী অবাধে মেলামেশা জেনা করবে তো দূরের কথা যুবকরা রাস্তার পাশে সেন্টার টানতেও ভয় পাইতো কথা বলেন ঠিক না তার মানে হচ্ছে আল্লাহর বিধান যারা চায় না তারা দেখতেও যদি মুসলমানের মতো দেখা যায় আল্লাহর শরিয়া আইনে এটা যারা চায় না দেখতেও যদি দেখা যায় নির্বাচন আসলে মাথায় টুপি শরীরে পাঞ্জাবি কেউ যায় শাহজালালের দরগায় কথা বলেন এই তো আসতেছে সময় দেখবেন শুধু আপনারা তাকায় তাকায় কি একটা অবস্থা হয় আবার মসজিদ তেল দিয়া মসজিদের মেম্বার গুলিতে এসে বলবে হুজুর একটু সুযোগ দেন একটু সালাম বিনিময় করি আমরা হলাম এতিম হুজুর এই সাহস আমাদের নাই যাদেরকে আমরা মসজিদে 15 বছর 16 বছর দেখি নাই ইমামের দুঃখে সুখে পাশে পাই নাই আর আজকে আপনার ভোটের লাভের জন্য মসজিদে আসছেন এখানে মাইক ধরার মতো কোনো মুনাফিকের শক্তি নাই এই কথা বললে তো ইমামতি শেষ এই কথা বললে ইমামতি থাকে যদি এই কথা বলে ইমাম সাহেব সভাপতি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েছে উনিও বলবে হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয় এইটা আপনার জানা নাই আপনারা তো কয়দিন ইমামতি করার পরে ওই আবু সাইদ সাহেব আপনি
চলে যাবেন লাইফ হিসাব আপনি কয়দিন ইমামতি করার পরে পঞ্চগড় চলে যাবেন, কিন্তু আমাদের তো এই এলাকায় থাকা লাগবে, আমরা যাব কোথায়? এজন্য সবার সাথে তাল মিলাইতে হবে। আমরা বলি তাহলে ঠিক আছে, যদি তালি মিলাইতে হয় তাহলে তোমার নেতা যেমন সকাল বিকাল নাস্তার পাশাপাশি গাঁজা খায়, তুমিও তাহলে খাবা। তখন বলে হুজুর এটা তো খারাপ জিনিস, এটা খাবো না। তো ওইটা যদি না খাও, কোনো মদখোর, জুয়াখোর, কোন নেশাখোর মসজিদের মেম্বারে যদি ভোট চাইতে আসে, সভাপতি, ইমাম সাহেব সকলে মিলে লাঠি বের করে দেওয়া লাগবে। মনে থাকবে? আমি আমার মসজিদে ঘোষণা দিয়েছি, কোন নির্বাচনকালীন কোন নেতা আসতে পারবে না, আর আসলে 1000 মানুষ আমার মুসল্লি হয়, 1000 মানুষের সমাবেশ করতে গেলে যত টাকা খরচ হয় আগে আমাকে দেওয়া লাগবে। কথা কয় না দেখি? মুসল্লি যারা আছেন তারা জানেন তো আমি যে বলছিলাম এটা? সব মসজিদের হুজুরদেরকে বলছি, সিদ্ধান্ত নেবেন, ওরা মুনাফিকের জন্য মসজিদ না। রাগ করলেন আপনারা? বেজার হইলেন? হইলেও করার কিছু নেই, কারণ ভালো লাগবে এই কথা। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন তাহলে ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার হচ্ছে অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যাবে। এই অন্তঃকলটা কোন অন্তঃকল? এই অন্তঃকলটা সম্পর্কে একটু জানা দরকার আছে না নাই? আজকেও কোরআনের বিধান শুনতেছেন। এই অন্তঃকল হচ্ছে 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার অন্তঃকল। প্রথম নাম্বার অন্তঃকল হচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কলবে সালিম অন্তঃকল যার, সে বিধানের কথা শোনার সাথে সাথে তার অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যাবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই অন্তঃকলের মানুষ এখন যদি পৃথিবীতে খোঁজা যায়, এদের সংখ্যা কি কম না বেশি? খুবই সীমিত। আল্লাহর বিধানের কথা শুনলে খুশি হয়, এই রকম লোকের সংখ্যা খুবই কম। কিন্তু আল্লাহর বিধানের কথা শুনেও যদিও তলে তলে বান্দরামি করে, এই রকম মানুষের সংখ্যা কম না বেশি? 2 নম্বর অন্তঃকল হচ্ছে তাদের, যেই অন্তঃকলটা হচ্ছে কাফিরদের অন্তঃকল, যেই অন্তঃকলটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিছু সংখ্যক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলেন কে বলছে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে বলছে? আল্লাহ বলছেন, তারা কারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকল আছে কিন্তু এই অন্তঃকল থাকার পরেও ভালো মন্দ কোনোটাই বুঝে না। এরকম মানুষ নাই? নাই নাই এখানে থাকার সম্ভাবনা আছে না? পক্ষে থাকে যখন
হুজুর ভালো লাগে তখন, ওয়াজটা বিপক্ষে যাই যখন, বলে মোল্লারে ভালোই মনে করছিলাম, মোল্লা দেহি ভালো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকলটাকে এমন ভাবে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে, ভালো এবং মন্দের পার্থক্য করার শক্তি নাই। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, ভালো মন্দ দেখে, কিন্তু ভালো মন্দ জাস্টিফাই করার মতো শক্তি নাই। তাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, ভালো মন্দ শোনে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এইটার পার্থক্য করতে পারে না। আল্লাহ বলেন তারা কারা জানো, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ার, কুকুরের চেয়েও নিকৃষ্ট। মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আরো আস্তে, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আর একটু জোরে, কার কথা? আল্লাহর কথা যদি হয়, আল্লাহ বলছে যারা আল্লাহর কোরআন দেখার পরেও ভালো মন্দ বুঝে না, আল্লাহর কোরআন শোনার পরেও ভালো মন্দের পার্থক্য করতে পারে না, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন যদি মামলা করতে হয় আর কারো বিরুদ্ধে কথা বলতে হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে বলা লাগবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর সাথে পাল্লা দিয়া এই পৃথিবীতে কেউ টিকতে পারছে? বলেন পারছে? পারে নাই। সামনে মনে হয় পারবে না। তাহলে আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, সামনে পারারও সম্ভাবনা নাই। অতএব সাধু সাবধান। কথা বলেন ঠিক? তাহলে আমার ভাইরা, এক নম্বর কলবে সালিম, এই কলব হচ্ছে ভালো মন্দ সবকিছু নির্ণয় করতে পারে। দুই নাম্বার কলব হলো এটা কাফেরদের অন্তঃকল, এটা ভালো মন্দ অনুধাবন করতে পারে না। তিন নাম্বার হচ্ছে মুনাফিকের কলব। যারা বলেন কার কলব? মুনাফিকের কলব। যখন দেখে এখানেও আছে, আবার গানের বেলবেলেও আছে, মাহফিলেও থাকে, ঈদগাহেও থাকে, পূজা মণ্ডপেও থাকে, নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের ব্যাপারে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলেন না, আরো জোরে বলা লাগবে। আমার মতো শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তো, ভয় নাই? আরো আওয়াজ বাড়বে। আরে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, জরুন মাঠের মাহফিলে এইবার মনে হচ্ছে, যদিও মাইকটা আজকে ডিস্টার্ব দিচ্ছে। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে জানিয়ে দিলেন। তিন নাম্বার হলো মুনাফিক কারা। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যারা ঈমানদারদের কাছে যখন আসে, ঈদগাহ মাহফিলে আসে, আসার পরে বলে ভাই আমি তো তোমাদের সাথে আছি, আমিও তো আজকে জুমার নামাজ পড়ছি। আছে না? আইসা এখানে সাধু সাজে, ভালো সাজে, এক ওয়াক্ত নামাজ তিনবার পড়ে। এরকম মনে তো বাংলাদেশে নাই? আছে। আপনাদের এখন বিবেকের কাছে প্রশ্ন হলো, এই সমস্ত লোকরা যখন মোল্লা মৌলবীর সাথে ওয়াজের প্যান্ডেলে যখন আসে, এসে যখন সাধু হয়ে যায়, এইবার ওদেরও কিছু ছেলেপেলা মদখোর, জুয়াখোর, নারীখোর আছে। ওরা এবার দেখে বলে, নেতাজি আপনি তো দেখি দরবেশ বাবা হয়ে গেছেন। কি বাবা? দরবেশ বাবা। আপনি তো দেখি দরবেশ বাবা হয়ে গেছেন, হুজুরদের সাথে চলে। বলে আরে বেটা, তোরা কি মনে করছিস আমি মোল্লা মৌলবীদের সাথে কি মোল্লা মৌলবী হয়ে গেছে? বিষয়টা এমন না। না, মনে নাই। তাহলে কি ওইদা খলাউ ইলা শায়াতিনহিম, তার শয়তানের দলের সাথে যখন মিশ্রণ হয়ে যায়,
তখন বলে ওদের সাথে তো মাত্র উপহাস করলাম, সত্যিকারের দিলের খবরটা তো তোরা জানিস না। খালি কোন রকম খালি ক্ষমতায় যায়, মোল্লা পাবো যেখানে, পাছার চামড়া উঠাবো সেখানে। এই চরিত্রের মানুষ বাংলাদেশে একটাও নাই। নাই মানে ভরে গেছে। এই জন্য যদি মুশরিক দেখতে চান, আপনি গেলেই ভারতে মুশরিকের সংখ্যা বেশি না বেশি, মুসলিম বেশি দেখতে চান, এখন চলে যান আফগানিস্তান, আফগানিস্তান যান, সৌদি আরবে যান, মুসলিম আছে। এখন যদি বলি যে মুনাফিক আমি বেশি দেখতে চাই, কোন জায়গায় যাওয়া লাগবে? বাংলাদেশ। আপনারা বলছেন মাইক খেলে আপনারা রাখেন, আমি কই নাই। আমি বলে কি মাইক খাবো নাকি? এমনি হুজুরদের মাইক খেতে খেতে জীবন শেষ, সামনে আর কি হয় আল্লাহই ভালো জানে। কথা কয় না, ঠিক? তাহলে এই হলো মুনাফিকের চরিত্র। চতুর্থ নম্বর কল হচ্ছে ওই শ্রেণীর মানুষের যারা আল্লাহর কোরআনের মাহফিলে আসতে দিলটা নরম হয়ে যায়, আবার শয়তানের প্ররোচনায় পড়ে গিয়া আবার দেখা যায় মাঝে মধ্যে মোবাইল দিয়ে চালাইতে একটা গান আসছে, একটু দেখি। এই শ্রেণীর মানুষগুলি একটু সহজ সরল টাইপের হবার কারণে আল্লাহ তাআলা বলেন এই শ্রেণীর এই কলবলা মানুষগুলি চতুর্থ নম্বরের মানুষ যারা, এরা যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আমি সাথে সাথে এদেরকে বন্ধু বানায়া নিয়ে নেয়। সম্মানিত ভাইরা আমার, একটা আমরা বুঝলাম কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাহলে মুমিনের অন্তঃকল প্রকম্পিত হয় আল্লাহর জিকিরে। সেই জিকির হলো কোন জিকির? কোরআন। কোরআনের বিধান বলেন, কিসের বিধান? কোরআনের বিধান, শরিয়ার বিধান। এই বিধানের কারণে মুমিনের অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যায়। আর প্রকম্পিত হয় মুমিনের না মুনাফিকের? মুমিনের অন্তঃকলটা প্রকম্পিত হয়ে যায়। আমি এই পয়েন্টে আর বাড়তে চাই না, এখানে কথা বললে অনেক সময় লেগে যাবে। এরপরের পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আজকে আমার মসজিদে, জুমা মসজিদে নামাজ পড়ছেন কারা? হাতে থাকবেন। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু ওয়াদা দিয়েছিলাম, ওটার দিকে আমি এবার অগ্রসর হচ্ছি। রাজি আছেন না ইনশাআল্লাহ? মনে পড়ে কি আপনাদেরকে কি বলতে চাইছি? একটু পরেই আপনারা টের পাবেন ইনশাআল্লাহ। আমার নবীন ভাই সাউন্ডটা ভালো করা চাই, আমার যাই হচ্ছে হোক, কিন্তু প্রধান বক্তা এসে মাইকের ব্যাপারে যদি অবজেকশন দেয়, ঈদগাহ মাঠ আপনার জন্য হারাম, আর ঢুকতে পারবেন না, এটা মনে রাখবেন। কথা বল, ঠিক না ভাই? আরেকটু আসবেন, আশা রাখি ভালো হয়ে যাবে। আমার গলাটা এই আধা ঘন্টায় বসে গেল, কারণ আমি 4 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করার অভ্যাস আমার আছে না? না, গলা বসে না, আজকে বসে গেছে। এইটুকু সময় খালি গলার উপর দিয়ে টানতেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নম্বর মুমিনের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তাফসীর করা হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের অন্তঃকলের ভিতরে ঈমানটা বেড়ে যাবে। একটু চিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর কোরআনের তাফসীর যেখানে হয়, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে বলেন তো মুমিনদের ঈমান বাড়ে না কমে? আরেকটু জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে ঈমান বাড়ে মুমিনরা চায়। আর মুনাফিকের গোষ্ঠী যারা, ওরা আল্লাহর কোরআন প্রচার হোক, আল্লাহর কোরআনের তেলাওয়াত হোক, আল্লাহর কোরআনের তাফসীর হোক, এরা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন,
ঈমান বেড়ে যাবে। ঈমানটা কেমন করে বেড়ে যায় রে মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিবের উপরে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার আদরের রাসূল, ও আমার মহব্বতের রাসূল, আপনি তাবলীগ করেন কোরআন দিয়া। আপনার রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। এইবার আমার নবী তাবলীগ করা শুরু করলেন। কোরআন দিয়ে যখন তাবলীগ করা শুরু করে দিলেন, এবার যারা একটু কালিমা পড়ে মুসলমান, তাদের ঈমানের পাওয়ারগুলি বাড়তে শুরু হয়ে গেল। এইদিকে আবু জেহেলের যন্ত্রণা শুরু হয়েছে নাকি হয় নাই? আর একটু জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এইদিকে দারুল নদওয়ার ভিতরে সে সিদ্ধান্ত নিয়ে নিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা তারা ষড়যন্ত্র করলো দারুল নদওয়ার ভিতরে এই কোরআন শুনতেও দেওয়া যাবে না, এই কোরআন তেলাওয়াত করার সুযোগও দেওয়া যাবে না, বরং তোমরা কি করো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে গিয়ে হট্টগোল করো, সেখানে গিয়ে হামলা করো, সেখানে গিয়ে তোমরা অত্যাচার করো। আজকে যারা আল্লাহর কোরআনের দর্শন কোরআনে মসজিদের ভিতরে হামলা করেছে, বুঝতে বাকি নাই এরা আবু জাহেলের সাথে সম্পর্ক রয়েছে। কত বলেন ঠিক? কারণ কোরআনের বিরোধিতা কোন মুমিনের বাচ্চা করতে পারে না। কে করছিল? আবু জেহেল। কে করছিল বলেন? আবু জেহেল। সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। একটু পরে আমি আসতেছি পয়েন্ট আকারে, শুনবেন নাকি শেষ করে দেব? না শোনার পক্ষে কারা হাত উঠান তো দেখি। শুনবেন কারা? লিল্লাহে তাকবীর। আল্লাহর পয়গম্বর দারুল নদওয়ার ভিতরে সিদ্ধান্ত যখন হয়ে গেল আল্লাহর কোরআন চলতে পারবে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে না। মুসলমান ভাইরা, বুখারী থেকে আপনাদেরকে আমি ঘটনাটা রেডি করে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর এইভাবে করে সাহাবীদেরকে সামনে নিয়ে এবার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে একটি কথা আমি শোনাতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, আমরা শোনার জন্য প্রস্তুত আছি। কি করা লাগবে আপনি একটু বলেন, আমরা রেডি আছি। আল্লাহর পয়গম্বর সাথে সাথে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোনো খবর রাখো আবু জেহেল রাজে দারুল নদওয়ার ভিতরে বসে সংসদের ভিতর আইন পাস করেছে, আল্লাহর জমিনে নাকি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দিবে না? তোমরা কি খবর পেয়েছো? যারা শুনেছিল তারা বলল, বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে কথাটা এসেছে গো নবীজি, তবে আপনি কি করতে বলেন সেইটা আমাদেরকে একটু বলেন না। আল্লাহর নবী বললেন, আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহর কোরআন প্রচার করা লাগবে। আর আবু জেহেল তার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কোরআন চলতে দিবে না। এইবার তোমরাই বলো, আল্লাহর কথা মানবে নাকি আবু জেহেলের কথা মানবা? আল্লাহর কথা মানবে। আপনারা তো বলতে পারলেন না কোনটা মানবেন? যারা আবু জেহেলটা মানবেন তারা কথা বললেন না, কারটা মানবেন? একসাথে বলেন, কারটা? আল্লাহর কথাটা আমরা মানব। সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল কেন পৃথিবীর সমস্ত ক্ষমতাধর মিলেও যদি একটা কথা বলে আর আমার আল্লাহ যদি বিপরীতটা বলে, তাহলে আমার আল্লাহটাই আমরা মানব, পৃথিবীর কোন নেতা নেত্রীর কথা আমরা মানব না। আল্লাহর হাবিব বললেন, শুধু বললে হবে না, তাহলে একটু পরীক্ষা করে দেখাতে হবে। তখন নবীজি বলেন, কি করা লাগবে? আল্লাহর হাবিব বললেন, ওরা সিদ্ধান্ত নিয়েছে কোরআন চলবে না, আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কোরআন চলবে। কে আসো খানায় কাবার চত্বরে গিয়া আল্লাহর কোরআনটাকে তোমরা তোমাদের সুরটাকে ছেড়ে দিয়া, বলার আওয়াজটাকে বড় করে দিয়া তোমরা আল্লাহর কোরআনটা উচ্চ স্বরে তেলাওয়াত করবা। বলতে দেরি হয়ে গেল, একজন নওজোয়ান যুবক লাফ দিয়ে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি গিয়ে আল্লাহর কোরআনটা খানায় কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বললেন, তুমি ছোট মানুষ, খামোশ, তুমি বসো। এবার তিনি বসে গেলেন। আল্লাহর হাবিব আবার দ্বিতীয় নম্বরে বললেন,
বলার পরে আবার ওই যুবক লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি গিয়ে আল্লাহর কোরআনটা পড়ে আসি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আবার বসতে বললেন, তৃতীয় নম্বরে আল্লাহর কোরআন। আল্লাহর নবী যখন বললেন, তৃতীয় নম্বরে দাঁড়াইয়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়ে দেয়। ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কেন অনুমতি দিচ্ছেন না আমাকে? আমার কলিজায় মানাইতে পারি না, আমার আল্লাহর কোরআন নাকি পৃথিবীতে আবু জেহেল চলতে দিবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের বিনিময়ে হলেও আমি আল্লাহর কোরআনটা বাইতুল্লাহর সামনে গিয়ে তেলাওয়াত করতে চাই। একটু যারা খুশি হয়েছেন জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। কয়বার দাঁড়াইছে? আরো আমার মতো হাত উঠে বলেন কয়বার? তিনবার দাঁড়াইছেন। তিনবারের বার আল্লাহর হাবিব বললেন, তুমি তো ছোট মানুষ, তুমি আল্লাহর কোরআন পড়তে যাবা, তুমি কি জানো আল্লাহর কোরআন পড়তে গেলে কি হতে পারে? বলে নবীজি কি হতে পারে? আল্লাহর হাবিব বললেন, এই কোরআনের জন্য দারুণ নদওয়ায় বারবার সিদ্ধান্ত হয়েছে আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে। তুমি যখন কোরআন প্রচার করতে যাবে, আবু জেহেল তো চুপ করে বসে থাকবে না, হয় তোমাকে জেলখানায় ভরবে, না হয় দেশ থেকে বের করে দিবে, আর তা না হইলে তোমারে হত্যা করে ফেলবে। সত্য যুবক ইমানের বারে বলিয়ান হয়ে ডেকে বলে, আপনি না বলেছেন সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, হেফাজতকারী যদি আমার আল্লাহ হয়, তখন নবীজি আপনি দোয়া করে দিয়ে দেন, আমি কোরআনের জন্য প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমি আল্লাহর কোরআনকে বলন্তিত হতে দিব না। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলেন, কলিজার টুকরা নবী বুকের সাথে এই যুবককে লাগালেন, বুকের সাথে লাগাইয়া এবার বললেন, ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে শর্ত হইল একটা। যদি বলেন কয়টা? একটা শর্ত, যুবক তুমি যাইতে পারবা, কিন্তু তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে যাবা। সুবহানাল্লাহ। মায়ের কাছে গেছে, মা গো মা, তুমি কি মক্কার কোনো খবর রাখো? বলে কি খবর? বলে আল্লাহর কোরআন নাকি চলতে দিতে চায় না। আবু জেহেল, উতবা, সাইবা দারুণ নদওয়ার ভিতর সিদ্ধান্ত নিয়েছে, ও আম্মা গো আমি রাসূলের কাছ থেকে অনুমতি নিয়েছি, আমার রাসূল বলছে তুমি মা যদি অনুমতি দাও তাহলে বাইতুল্লাহ শরীফে গিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করতে চাই। মা দেখে বলে, তুই কি আবু জেহেলের রাগ জানিস? বলে না জানি না, তবে জানার চেষ্টা করি না। বলে আবু জেহেল তোরে মেরে ফেলবে রে আব্বা। বলে মা গো তুমি দোয়া করে দাও, খানায় কাবার চত্বরে আল্লাহর কোরআন পড়ব। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে যায়, গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একসাথে না, অনেকেই চুপ, এখনো মুখ বন্ধ রাখছে। একসাথে বলেন, পড়া শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে, এই কোরআনের ভিতরে যে মধু আমার আল্লাহ দিয়ে রাখছে, চতুর সাইড থেকে কাফেররা এসে ঘিরে ফেলছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়তে পড়তে আল্লাহর কোরআন পড়তে পড়তে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন পড়তে পড়তে অনেক